জুলাই ঘোষণা হলে দ্রুত অপসারণ হবেন রাষ্ট্রপতি। চট্টগ্রাম বন্দর মার্কিন সংস্থার হাতে তুলে দিতে নতুন ছক। জুলাই ঘোষণার পর সংবিধান বাঁচাতে কি করবেন সেনাপ্রধান ওয়াকরুজ্জামান? সব মিলে সাথে থাকছি আমি মোহাম্মদ আল মুকিদ মাহি। আমাদের কাছে যে তথ্য রয়েছে, এই জুলাই মাসের প্রথম 2 সপ্তাহের মধ্যে একটা প্ল্যানিং রয়েছে তাদের। কারণটা হলো তারা কিছু কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্লুপ্রিন্ট অলরেডি তৈরি করে ফেলেছে, যা দ্রুতই বাস্তবায়ন করতে হবে। কারণ তাদের হাতেও খুব একটা সময় নেই। যেটা বলছিলাম, 24 ঘন্টার মধ্যে বড়সড় একটা পরিবর্তনের আভাস পাচ্ছেন গোয়েন্দারা। কেন তারা 5ই জুলাই অর্থাৎ আগামীকালকেই জুলাই পত্র ঘোষণা করতে চাচ্ছেন বা সব দিক থেকে চেষ্টা চালাচ্ছেন? জুলাই ঘোষণাপত্রের পিছনে উদ্দেশ্য কি? এই ঘোষণাপত্র নিয়ে ঢাকার বিভিন্ন জায়গায় দফায় দফায় বৈঠক হয়েছে বলে গত কয়েকদিন থেকেই ধারণা করা হচ্ছে। কেন 5ই জুলাইকে টার্গেট করা হচ্ছে? কারণ আবু সাঈদ গুলিবিদ্ধ হয়েছিল 16ই জুলাই 2024 সালে, এবং 5 জুলাই থেকেই, যেটা বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনার পতনের যে ব্লুপ্রিন্ট সেটা রেডি করা হয়ে গেছিল। এই 5 জুলাই সেই বর্ষপূর্তি উপলক্ষেই তারা 5 জুলাই জুলাই ঘোষণাপত্র দিতে চান। কারণ বাংলাদেশের রাষ্ট্রপতি এখনও শাহাবুদ্দিন চুপ্পু, আর তিনাকে সরাতে পারছেন না বাংলাদেশের সংবিধানের বাধ্যবাধকতার জন্য। বাংলাদেশের সংবিধানের 52 নম্বর আর্টিকেলে লেখা আছে, রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন, ইমপিচমেন্ট অব দ্য প্রেসিডেন্ট। সংক্ষিপ্তভাবে বললে, সংবিধানের 52 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, যদি রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনে সংবিধান লঙ্ঘন করেন বা গুরুতর অবমাননা করেন, তাহলে সংসদ একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে, অভিশংসনের মাধ্যমে তাকে অপসারণ করতে পারবে। কিন্তু বাংলাদেশে তো সংসদেই নেই। যেহেতু সংবিধান দিয়ে রাষ্ট্রপতিকে সরানো যাচ্ছে না, অতএব 72-এর সংবিধান বাতিল করতে হবে। বাতিল করার পদ্ধতি হলো বিপ্লবী সরকার। এবং আগামীকাল 5 জুলাই সেই ঘোষণাপত্র ঘোষণা দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। জুলাই ঘোষণাপত্র এখন সময়ের অপেক্ষা। অপরদিকে আমেরিকান কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দর দিচ্ছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের নৌপ্রধান নাজমুল হাসান 6 মাস এই বন্দরের দায়িত্বে থাকবেন। তারপর আমেরিকান কোম্পানি চট্টগ্রাম বন্দর পরিচালনা করবেন। এখন আসা যাক, সংবিধান বাতিলের পর বেগম খালেদা জিয়াকে কেন রাষ্ট্রপতি করার আলোচনা করা হচ্ছে? কারণ যদি তিনি রাষ্ট্রপতি হন, তাহলে বিএনপি আর ভোট করবে না। আবার অপরদিকে সেনাপ্রধান ওয়াকার বিদেশি লবিংয়ের কাছে কার্যত পেরে উঠছেন না। ফলে এক প্রকার সেনাপ্রধান কোণঠাসা। এখন জুলাই ঘোষণা আগামীকাল 5 জুলাই হতে পারে, অথবা 23 জুলাই, কিংবা 5ই আগস্ট। এই 3 ডেটের মধ্যেই, 5 জুলাই থেকে 5 আগস্টের মধ্যেই জুলাই ঘোষণাপত্র দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, বলতে গেলে 100%। সেটা যে কোনো দিন হতে পারে। ওয়াকার এখন সংবিধান বাঁচাতে কি করবেন? তিনি কি সংবিধান বাঁচাতে বিদ্রোহী পথে হাঁটবেন? যদি তিনি এমনটা করেন, তাহলে বাংলাদেশে আবার একটি গৃহযুদ্ধের দিকে এগোচ্ছে। এখন যদি জুলাই ঘোষণাপত্র আগামীকাল বা অন্য যে কোনো দিন ঘোষণা হয়ে যায়, তাহলে সেনাপ্রধানের পদটি বিলুপ্ত হবে এবং তিনাকে হয়তো গ্রেপ্তার করে কাঠগড়ায় দাঁড়াতে হতে পারে।